রিমাজ লাইফস্টাইলের নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আমরাও ভালো আছি, আমি নয় আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন বাজে হচ্ছে প্রায় 11:15, জানেন তো। আজকে পুজো করে উঠতে মানে প্রচুর দেরি হয়ে গেছে, প্রচুর দেরি গেছে। সকাল থেকে পুজোতে মানে একবার করে বসেছি আর একবার করে উঠেছি, একবার করে বসেছি একবার করে উঠেছি, জানেন, এই করতে করতে দেরি হয়ে গেছে। মানে কি বলুন তো, পুজোর জোগাড় করছে। প্রথমে ডাক্তার সাহেব তো চান করে এলেন, এসে গোপালকে তুলে তারপরে ধ্যান করলো, করে তারপরে তার জল খাবারের ব্যবস্থা করলাম। তারপরে যিশু উঠলো ঘুম থেকে, তার জল খাবারের ব্যবস্থা করলাম। ওই পুজো মানে চানটা করে এসে পুজোর জোগাড় করছি একদিকে, আর একদিকে ওই ওদের মানে জোগাড় করে যাচ্ছি খাবারের দিয়ে। তারপরে পুজোয় বসে তখন মনে হলো কি যে একটুখানি আজকে তো আলু পোস্ত করব, পোস্ত নেই, যেটুকু পোস্ত আছে ওটা হবে না। এবার ডাক্তার সাহেবকে বললাম তুমি একটু পাড়ার দোকান থেকে এনে দিয়ে যাও, সে পাত্তাই দিল না, আমার হাতে টাকা দিয়ে চলে গেল চুপচাপ। তো বুঝলাম যে পারবে না। এবারে পুজো করে উঠে ভাবছিলাম যে গিয়ে নিয়ে আসবো, তারপরে না যে একটু করে পুজো করি আর ঘড়ির দিকে তাকাই, দেখি না 12টা বাজতে যায়। আমি কালু তো দোকান বন্ধ করে দেবে, আর তারপরে এখন গরমকাল, সে বেশিক্ষণ দোকান খোলা রাখবে না। দিয়ে তখন কি করি, পুজোতে মনও বসছে না, ছটপট করে যাচ্ছে। আমি না, এইভাবে পুজো হয় না, আমি নিয়ে আসি বলে আমি নিয়ে আসি, এসে আমি নিবেদন করব, সব জোগাড় তো হয়ে গেছে করা বলে। তারপরে আমি আবার জানেন পুজো করতে করতে উঠে চপ্পল পরে দৌড়ালাম, গিয়ে আবার পোস্ত নিয়ে এলাম, নিয়ে এসে রেখে টেকে হাত পা ধুয়ে আবার গিয়ে পুজোয় বসলাম। এবার যেই পুজোয় বসেছি দুধ এলো। এবার দুধটা যদি আমি না ফুটাই তাহলে আমার কে আছে বলুন করে দেবে, আমার সব একা হাতে। এমন তো না যে আমি পুজোয় বসেছি আর একজন এসে আমার দুধটা ফুটিয়ে দিল, কি ভাতটা বসিয়ে দিল, কি আমার দোকান বাজারটা করে দিল, কি আমার ঘরের কাজ করে দিল, তা তো নয়। ডাক্তার সাহেব হেল্প করে দেয়, এটা সত্যি কথাই, কিন্তু তার কাছ থেকে আশা করাটা মানে কি বলবো, উচিত নয়, তাই না? সে 7 কাজের মানুষ, তবু তার মধ্যে যেটুকু সময় পায় সে আমাকে যথেষ্ট হেল্প করে, কেন মিথ্যা কথা বলবো। তো সে তার কাজে বেরিয়ে গেছে, এবার কে করবে? দুধটা আমি ভাবলাম একবার ফ্রিজে ঢুকিয়ে রেখে তারপরে পুজো করে উঠে তারপরে ফুটাবো। তারপর দেখলাম না বাবা, যদি এখন নষ্ট হয়ে যায়, পচে যায়, ব্যাস তাহলে তো গেল আমার অতখানি দুধ, বলে আবার উঠে এলাম, জানেন, এসে আবার দুধটাকে ফুটালাম। ফুটিয়ে গিয়ে আমি বলি এইবার একটু শান্ত হয়ে পুজোটা করি, দেরি হবে বলে পূজা সারলাম। আজকে পুজো সারতে একটু দেরি হবে, কিছু করার নেই। পুজো টুজো সেরে উঠে এই যে একটু চা আর একটুখানি সুজি খেলাম, খেয়ে ওই ভাত আর ডাল বসিয়ে এসেছি, মুগের ডাল। ওই মুগের ডাল আর আলু পোস্ত করবো আজকে। আর আমি তো ভাত খাবো না, আমি নিরামিষ এমনি রুটি খাবো। রুটি আর একটা তরকারি করব, কি একটু বেগুন ভাজা করে নেবো, নিয়ে ব্যাস হয়ে যাবে ফটাফট হয়ে যাবে। ভাত ডাল হয়ে গেলেই রান্না হয়ে যাবে। তো এই জন্যে না আজকে আমার এত দেরি হয়ে গেছে, বুঝলেন তো। আর তার মধ্যে গরম, পাখা চলছে কানের কাছে, গা গা করে। পাখা অত জোরে চললে না আরও যেন কাজে দেরি হয়ে যায়, কিন্তু পাখা না চালিয়ে তো বসা যাবে না, এমন অবস্থা ওখানে। তো সেই করে টোরে উঠে এই একটু জলখাবার খেলাম বসে আর কি। তো চলুন, হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে এখানে ভাত বসিয়েছি, আর এই যে এখানে ডাল বসিয়েছি, মুগের ডাল। ব্যাস এটা হতে থাকুক, ততক্ষণ আমি একটুখানি রেস্ট নিয়ে নিই। এক টানে কাজ করেছি তো পারছি না। চলুন, হ্যাঁ এগুলো হতে থাকুক, পরে দেখা করবো আপনাদের সাথে। যে করবো, এক ফোঁটা জল নেই, জানেন। কড়াইটা যে ধোবো তাই দাঁড়িয়ে আছি, এক্ষুনি কল খুলে দেখি এক ছিটা জল নেই। এবারে কালকে রাতে পাম্প চালিয়ে যতটা জল ছিল সব তুলে দিয়েছিলাম। তারপরে আজকে ভোরবেলা পাম্প চালানো হয়েছে কিনা আমি জানি না, কারণ আমি তো অত ভোরে উঠি না। বাড়ির অন্যান্য লোকের সুইচ দিয়ে জল তুলে নিয়েছে কিনা বলতে পারবো না, তবে ট্যাঙ্কিতে হাত দিয়ে দেখলাম যে জল ছিল না, সেই জন্য আমি আর চালাইনি। তারপরে আমি বলি 12টার জলটা আসুক, একটুখানি ট্যাঙ্কিটা ভরেও চালিয়ে দেবো। তাই এক্ষুনি রান্না করতে গিয়ে দেখি ব্যাস জলই নেই, যে আমি যে কড়াইটা ধোবো তার জল নেই। রান্না নাই তো ফিল্টারের জলে করি, তাই দাঁড়িয়ে আছি চুপ করে, ঘুরে বেড়াচ্ছি, জানেন। পাম্পটা চালিয়ে দিয়ে এলাম, তো জলটা উঠুক, একটুখানি জল হয়েছে দেখে এলাম ট্যাঙ্কিতে, জলটা উঠুক, কল থেকে জল পড়লে তবে রান্না করব, বুঝলেন। এই করে তো দেরি হয়ে যায়, বুঝলেন তো। ওই যে কালকে আপনাদের বলছিলাম না যে আজকে কি করে তাড়াতাড়ি রান্না হলো, ব্যাস তাহলে আজকে আমাকে দেখিয়ে দিল।
তো চলুন দেখি কি করি, জলটা পড়ুক কল থেকে, না হলে আর কি করে কাজ করব। এখন বাজে হচ্ছে 2:45, বুঝলেন? তো না হয়েছে চান, না হয়েছে কিছু, কোনো রকমে মানে জল রান্নাটা শেষ করলাম। কি হয়েছে বলুন তো, সেই যে আপনাদেরকে বললাম যে পাম্প চালিয়ে এসেছি, জল নেই। তারপরে দেখি না রান্নাঘরের কলে, হঠাৎ করে দেখি রান্নাঘরের কলে জল পড়ছে না। তার কি যে হলো, বহু খোঁচাখুচি করলাম, যিশুকে বললাম জল নেই। তখন ডাক্তার সাহেবকে ফোন করলাম, জানেন যে এই রান্নাঘরের কলে জল পড়ছে না। সেই বাথরুমে, যিশুর বাথরুমে গিয়ে বেসিন থেকে জল ভরে এনে সেই দিয়ে মানে ফিল্টারের জলে রান্নাটা করছি। এবার বাকি যে ধোয়া ঠোয়া সেগুলো তো করতে হবে, সেগুলো তো আর ফিল্টারের জলে হয় না। অত ফিল্টারের জল কোথায়, খাওয়ার জলটা তো রাখতে হবে বলুন। দিয়ে ডাক্তার সাহেবকে ফোন করলাম। তারপরে বোধহয় মিনিট 10 বাদে ডাক্তার সাহেব এলেন। সে তো এক গুচ্ছের কল নিয়ে চলে এসছে। সে মনে করছে বুঝি বাথরুমের রান্নাঘরের কল খারাপ হয়ে গেছে। দিয়ে খুলে টুলে দেখে যে না, কিছু নেই। ইতিমধ্যেই আমি ডাক্তার সাহেব আসার আগেই আমি দেখছি যিশুর বাথরুমের কল থেকে জল নিচ্ছি, কলে সেখানেও জল শেষ। তারপরে আমাদের এদিকের বাথরুমে জল শেষ। আমি কী হলো, এতক্ষণ ধরে পাম্প চললো, জল নেই কেন? দেখি জল যেমন ট্যাঙ্কিতে তেমন পড়ে রয়েছে, পাম্প চলেছে, জল ওঠেনি। তার মানে এয়ার নিয়ে নিয়েছে পাম্প। তার মানে কি ব্যাপারটা হয়েছে, সকালবেলায় পাম্পটা ওরা চালিয়েছিল, আমি ঘুম থেকে ওঠার আগে পাম্পটা ওরা চালিয়েছিল। পাম্পে তখন জল ছিল না ট্যাঙ্কিতে। না দেখে শুনে পাম্প চালালে তো অমনি হবেই বলুন। ব্যাস, এয়ার নিয়ে নিয়েছে পাম্পে। এইবার কি কষ্ট জানেন, সে এখান থেকে একটুখানি জল নিই, ওখান থেকে একটুখানি জল নিয়ে কোনো রকমে ডাল আলু পোস্তটা করলাম, আমার জন্য একটুখানি রুটি আর বেগুন ভাজা করে নিয়ে ছেড়ে দিয়েছি। এত শরীর খারাপ লাগছে না, ওরমভাবে কি রান্না করা যায়? এ কলে একটুখানি জল পড়ছে, সেখান থেকে নিয়ে গেলাম, ও কলে একটুখানি জল পড়ছে, সেখান থেকে নিয়ে গেলাম, ট্যাঙ্কি থেকে জল টেনে টেনে তুললাম। দিয়ে তারপরে ডাক্তার সাহেব তো এসছে। আর তার মধ্যে আবার কি হয়েছে, এবারে যা এয়ার নিয়ে নিয়েছে, ওরা তো আর উপরের, ওরা তো আর জানে না যে এয়ার নিয়ে নিয়েছে। ব্যাস আবার পাম্প চালিয়ে দিয়েছে, ব্যাস পাম্প পুরো গেছে, শেষ হয়ে। এবার ডাক্তার সাহেব এসছে, আসতে তো সব বললাম, সে তো দেখলো টেকলো, দিয়ে সে তো কিছু করতে পারলো না। তারপরে আবার মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে। মিস্ত্রি বলছে এখন তো গিয়ে লাভ নেই, 3:30 4টের সময় জল আসবে, তখন গিয়ে দেখবো। এয়ার নিয়ে নিয়েছে পাম্প, ও তো ঠিক করতে হবে। আর ডাক্তার সাহেব বললেন তাহলে তুমি এক কাজ করো, ওই লাইনটাও পরিষ্কার করে দিয়ে যাও। আমাদের 2টো লাইন করা আছে জানেন তো, তবু দেখুন জলের কিরম কষ্ট। বলছি না, গোটা তমলুক জুড়ে জলের কষ্ট হচ্ছে। আর যে জলটা ট্যাঙ্কিতে ছিল, পাম্পটা যদি ঠিক থাকতো না, ওই জলটা তুলে দিলে রান্নাও হয়ে যেত, সবার চান হয়ে যেত। বাড়ি শুদ্ধ সবাই বসে আছি, কারো চান টান কিচ্ছু হয়নি। আর ওই ডাক্তার সাহেব তো তারপরে, আমি সকাল থেকে ওই জল টেনে টেনে ওখান থেকে তুলেছি, তো আমি বলি আমি আর পারবো না, আমার কোমরে যন্ত্রণা করছে বলতে। আবার ডাক্তার সাহেব সেই বালতি যে একটা রয়েছে আমাদের ওই ট্যাঙ্কি থেকে জল তোলার জন্য, আমি একটা বালতি কিনেছিলাম ছোট্ট মতন, সেই বালতি করে করে সব 2টো বালতি, রান্নাঘরে ছোট একটা বালতি করে জল ভর্তি করে দিয়ে তারপরে গেল। সে বেচারি হাঁপাচ্ছে, ওখান থেকে জল তোলা যায় নাকি? হ্যাঁ, আর এদের বাড়িতে বলেছি না, ওইটা ছাড়া আর কোনো সিস্টেম নেই জল তোলার, জলের। তাই বলছিলাম যে দেখো তাহলে ওই অন্য সবার মতন আমাদেরও একটা বড় ওই জলের ট্যাঙ্কি নিয়ে এসে রাখো, রেখে ব্যবহার করি, তারপরে জল যবে ঠিক হবে হবে। বলছে না দাঁড়াও, নার্সিংহোমেও ওরকম হচ্ছিল, তারপরে লাইনটা ক্লিয়ার পরিষ্কার করাতে জল এখন ভালো আসছে। তো বলেছে, এখন ব্যাপারটা কি হয়েছে, ও তো বেরিয়ে গেল, ওর পেশেন্ট আছে, তারপরে ওটি আছে, সেখানে কাজ আছে বলে ও বেরিয়ে চলে গেল। এবার ডাক্তার সাহেব উপস্থিত না থাকলে না, যিশুকে বলে গেল যে তুই একটু দেখবি, এই করবি, ওই করবি, সেই করবি। এবার সে নিজে উপস্থিত থেকে যতটা ভালোভাবে কাজ করিয়ে নেবে মিস্ত্রিকে দিয়ে, যিশু কি পারবে কি জানি। থাকলে ভালো হতো, থাকলে পরে না কাজটা সুন্দর হতো, মিস্ত্রি কাজটা করে দিত, ফাঁকি মারবে। আর তারপরে ও না থাকলে না, মিস্ত্রিকে ডাকলে মোটে আসতেই চায় না। এসো এসো, হ্যাঁ আসছি, হ্যাঁ আসছি, আর ডাক্তার সাহেব এক ডাক দিলে এমনি চলে আসবে। দেখা যাক এখন কি হয়। তাহলে চান টান আর করতে হবে না, সকালবেলায় যা চান করেছি ওই দিয়েই থাক। রাত্রেবেলায় বরং দেখবো জল টল এলে এসে এই মুখ হাত ধুই, জামা কাপড়টা ছেড়ে একটু গোপালকে অন্ন দিয়ে খেয়ে নিই। আর কি করব বলুন, বুঝুন কীরকম সমস্যা এক একটা আসে বাড়িতে, এগুলোকে হ্যান্ডেল করা মানে বিশাল ব্যাপার। আর এই গরম, তার মধ্যে তো 43 ডিগ্রি হয়ে গেছে তাপমাত্রা, বুঝুন এবার। তো এই আমার গোপাল, আর এই যে অন্ন দিলাম। আজকে প্রচুর দেরি হয়ে গেছে জানেন, এত দেরি আমার ওকে খেতে দিতে কোনো দিন হয় না। কি করব, কোনো রকমে মুখ হাতটা ধুলাম, ধুয়ে মাথায় গঙ্গা জল দিয়ে ওকে
খেতে দিলাম। বাড়ির আর সকলের খাওয়া হয়ে গেছে, এবার চলুন আমি একটুখানি খেয়ে নিই। আর এই যে আমার কানাই, এই যে দেখুন। তো এই যে দুধটাকে কোনো রকমে একটু ফুটিয়ে নিলাম, নিয়ে এই যে দেখুন গ্যাস ট্যাস সব নোংরা হয়ে পড়ে আছে, কোনো কিচ্ছু করতে পারিনি। এই যে বাটিতে করে একটু করে জল নিচ্ছি, ওই দেখুন নাতাও পড়ে আছে, ধোয়ার জন্য জল নেই। এই বাটিতে করে একটু করে জল নিচ্ছি, নিচে 1 হাঁড়ি জল রয়েছে, সেটা দিয়ে দিয়ে কাজ করছি। এই যে বেসিনে মানে শিলনোড়াটা পর্যন্ত ধোবো, যে তার নেই। ডাক্তার সাহেব খেয়ে গেছে, প্লেট নামিয়ে রেখে দিয়েছি, জল এলে তবে কাজ হবে, আর কি করব। 2 বালতি জল সে তুলে দিয়ে গেছে, কিন্তু ওইখান থেকে জল তোলা মানে বিশাল কঠিন ব্যাপার, বুঝলেন তো। সে বেচারির 2 বালতি জল তুলেছে, সে হাঁপ ধরে যাচ্ছে, তার নিঃশ্বাস আটকে যাচ্ছে এমন। আর আমার তো কোমরে যন্ত্রণা করছে ওখান থেকে জল তুলে তুলে কাজ করতে করতে। আমি ওই জন্য চান টান করলাম না, বলি না থাক, সন্ধ্যাবেলায় ঠিক হলে তখন তখন চান করে নেব। কারণ মুখ হাত ধুতে বাথরুমে যেতে তো জল লাগবে, কে ওখান থেকে জল তুলবে। আর ওই রান্নাঘরের জন্য 1 হাঁড়ি জল লাস্টে এসেও তুলে দিয়ে গেছিলো, যে বলে এটা রেখে দাও, আমি তুলে দিয়ে যাচ্ছি 1 বালতি বলে তুলে দিয়েছিলো। সেইটা দিয়ে ওই কোনো রকমে একটুখানি মানে টেবিলের এঁটো টেটো মোছা, করা, থালা ধোয়া, এগুলো করলাম আর কি। তো চলুন দেখি, 3:15 তো বাজলো, মিস্ত্রি তো পাতা কখন আসবে কে জানে। ওই বললাম না, ও ডাক্তার সাহেব না থাকলেও আসতে চায় না, ওকে এখন বহুবার ডাকতে হবে তবে আসবে। চলুন দেখি কখন আসবে। নেই তো এখন বাজে হচ্ছে 7:30। তো এইমাত্র সন্ধ্যা টন্ধা দিয়ে এলাম। সব থেকে বড় কথা হচ্ছে সমস্যার কিছুটা সমাধান হয়েছে। আপনাদের সঙ্গে কথা বললাম না যখন, যে এরকম 3:15 না 3:30 বাজতে যায়, মিস্ত্রি এখনও আসেনি। তারপরেই দেখি ডাক্তার সাহেব নিজেই মিস্ত্রিকে সঙ্গে করে নিয়ে চলে এসছে, বুঝলেন তো। এসে মানে ও না থাকলে হয় কখনো, কে করবে এসব কাজ। দিয়ে তারপরে তো সে লাইন পরিষ্কার করালো। একটা লাইন পুরো জ্যাম হয়ে গেছে, যেটা আমাদের পুরনো লাইন ছিল পুরো জ্যাম হয়ে গেছে, সেটা এখন হবে না, পরে করতে হবে। আর নতুন যে লাইনটা সেটাও পরিষ্কার করে দিয়েছে। দিতে কিছুটা জল হলো জানেন তো। হওয়ার পর এবারে পাম্পটা চালালাম, ওকে জিজ্ঞেস করে। তখন নার্সিংহোমে চলে গেছে, আমি জানিই না, আমি জানি ছাতে রয়েছে। তারপরে ফোন করেছি, বলে আমি নার্সিংহোমে। আমি বলি কী গো, তাহলে পাম্প চালাবো? বলে যে হ্যাঁ চালাও, কিন্তু লক্ষ্য রাখবে যেন লাইনটার বাইরে নিচে চলে না যায় জল, তাহলে আবার কিন্তু এয়ার নিয়ে নেবে। দিয়ে এবার 10 মিনিট চালিয়ে দিয়ে জানেন তো, আচ্ছা চুপ করে দাঁড়িয়ে আছি, জল সেরকম ওঠেনি। তারপরে যিশুকে বলি, দেখ না বাবা, তুই একটু এখানটায় দাঁড়িয়ে থাক, আমি পাম্পটা চালিয়ে দিই, আর তুই লক্ষ্য রাখ যে নিচে জলটা যেন চলে না যায়, তাহলে সুইচ অফ করে দিবি। বলতে যিশু ওখানে টর্চ নিয়ে দাঁড়ালো ট্যাঙ্কির কাছে, সুইচটা অন করে দিলাম, দিয়ে আবার একটু জল তুললাম। তখন দেখছি না বেশ তোড়ে জল পড়ছে। তো 2-4টে বালতি একটু ভরে রেখেছি। যিশুকেও বললাম 2টো বালতি একটু ভরে নে বাবা। রাতের বেলা বলুন, রাতটা অনেকটাই বড়, তো রাতের বেলা জল লাগবে না, কোথায় পাবো? যা জল ছিল ট্যাঙ্কিতে সব তুলে দিয়েছি। দিয়ে টিয়ে তারপরে তো খুব শরীর খারাপ করছিল জানেন তো, চান করিনি তো। ওই একটুখানি সে সকালবেলায় মাথায় জল দিয়েছি, আমার যেটা অভ্যাস, সে নিয়মের বাইরে গেলে শরীর খারাপ হবে না বলুন। তো খুব শরীর খারাপ করছিল জানেন। দিয়ে তারপরে আমি বলি না, একটুখানি চান করি। যিশু তো এসি চালিয়ে দিল, পাখা চালিয়ে দিল, মা চা খাও, অমুক করো তমুক করো, কিছুতেই কিছু হয় না। আমি তো বুঝতে পারছি আমার শরীরে কি হচ্ছে। দিয়ে ওই অবস্থাতেই করলাম, কি বলে, রান্নাঘরটা পরিষ্কার করতে আসছিলাম। তো যিশু বলে কি, যে আমি এগ রোল বানাবো মা। আমি তাহলে তুমি এগ রোল টোল বানিয়ে নাও, আমি একবারে রান্নাঘর পরিষ্কার করে নেবো, ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে মুছে নেবো। দিয়ে তারপরে একটুখানি বসেছিলাম। তারপরে দেখি না আর পেরে উঠিনি জানেন তো, এত শরীর খারাপ করছে, আর মাথার এই কানগুলো না যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে একদম। ওই অবস্থাতেই তো সন্ধ্যার ঝাঁটটা দিলাম, সেটুকু না দিলে তো নয়, সেটা দিতেই হবে। দিয়ে সন্ধ্যার ঝাঁটটা দিয়ে আমি বলি না, আমি আগে চান করি ভালো করে। চান করলাম, তারপরে জামা কাপড় সব মানে না ধুয়ে তো সব পড়েছিল, সেসবকে একটুখানি ধুলাম, ধুয়ে ভালো করে একদম সাবান মেখে চান করলাম জানেন তো, ঠান্ডা জলে একদম মাথা থেকে জল ঢেলে। দিয়ে তারপর এসে সন্ধ্যা দেখালাম। সন্ধ্যা টন্ধা দিয়ে তুলসী তলায় প্রদীপ জ্বালার পর দেখছি ব্যাস, মাথার যন্ত্রণাও গায়েব, শরীরও একদম ফিট হয়ে গেছে। দিয়ে এবার এই এসে এতক্ষণ ধরে সব একদম রান্নাঘরটাকে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকাস করে দিয়েছি একবারে। দিয়ে এই এখন একটুখানি আমার জন্য একটু চা করব, আর একটু জলখাবার খাবো, খিদে পেয়ে গেছে, প্রচুর খিদে পেয়েছে। তো যিশুও খাবে বলছে, একটু দুধ চা খাবো দুজনে।
তো যাই হোক, মানে কিছুটা হলেও সমস্যার সমাধান হয়েছে না। তাই যিশুকে তাই বলছিলাম যে তোমার বাপি ছাড়া এ সমস্যার সমাধান কেউ করতে পারবে না, সবাই পালিয়ে বেড়াবে, কেউ আর করতে পারবে না। ও না থাকলে কাজটা হতো বলুন? আর বাকি যে জলের লাইনটা আছে সেটাও ওই করে দেবে, ও ছাড়া হবেও না। তো যাই হোক, সকাল হলেই তো জল এসে যাবে। আর আমি ডাক্তার সাহেবকে বলছিলাম যে একটা জলের ট্যাঙ্কি আমাদের বড় নিয়ে আসুক। কারণ কি বলুন তো, বাড়িতে এতগুলো মেম্বার তো, জল না হলে কি হয় বলুন? সবারই তো জল দরকার হয়, সকাল থেকে জল তো দরকার। এতগুলো লোক জল ছাড়া কি করে হবে? তাই বলছিলাম যে ট্যাঙ্কি তুমি লাইন যখন পরিষ্কার করবে একটুখানি একটা জলের ট্যাঙ্কি এনে দাও না, তাহলে ট্যাঙ্কিটা ভর্তি করে উপরের ট্যাঙ্কে জল তুলে দেবো, সবারই তাহলে সুবিধা হবে। বলছে হ্যাঁ আমি কথা বলেছি, দেখছি কি করা যায়। তো ব্যাস, সমাধান হলো কিছুটা, একটু শান্তি লাগছে জানেন। সকাল থেকে যে কি অবস্থা হয়েছিল না, বোঝাতে পারবো না। আর রান্নাঘরটা এবারে সে ভূতের মতন হয়েছিল, তো পরিষ্কার পরিচ্ছন্ন করে এর মধ্যে যে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, মানে নিজেরই শান্তি লাগছে, শরীর যেন অর্ধেকটা সুস্থ হয়ে গেছে জানেন তো। আমি নোংরামি একদম মানে সহ্য করতে পারি না। যাই হোক, চলুন তাহলে একটু চাটা খাই, একটু জল খাবার খাই, শান্তি করে একটু বসি, পরে আবার আপনাদের সঙ্গে দেখা। তো বাজে হচ্ছে 10টা 15। তো রান্না বান্নায় লাগবো এবার। তো রান্না বান্না বলতে কি, আজকে আর সেরকম রান্না নেই, কারণ যিশু হচ্ছে এগরোল খেয়েছে সন্ধ্যাবেলায়, এখনও একটু ম্যাগি বানিয়ে খেয়ে নেবে। আর আমি একটুখানি ওটসের খিচুড়ি বানাবো জানেন, বানিয়ে পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেব। আর ডাক্তার সাহেব তো সন্ধ্যাবেলায় এলো, এসে তো মুড়ি, চানাচুর, বিস্কুট সব নিয়ে এসছে। এসে তো মুড়ি মাখিয়ে, চানাচুর তেল দিয়ে মুড়ি মাখিয়ে খেলো, দুধ গরম করে দিলাম, মিষ্টি ছিল, খেলো। খেয়ে বলছে আমার মনে হয় আর কিছু খেতে হবে না। তাই বলি ঠিক আছে, তাহলে 3টে রুটি আর একটু ডিম ভাজা করে রেখে দেবো, যদি খিদে পায় খেও, না হলে সকালবেলায় দেখা যাবে। তো এখন আবার বেরোবে, ওটি আছে। তো এক্ষুনি ফোন এলো, বলছে আমাকে যেতে হবে এত রাত করে, তাহলে ফিরতে রাত হবে। কিন্তু তার থেকেও বড় কথা কি করছে জানেন এখন? সে ট্যাঙ্কারের তো, জলের ট্যাঙ্কারের তো অর্ডার দেওয়া হয়েছে, সে তো এসে যাবে, রাত যত রাতই হোক ওরা জল ভরছে, জলের ট্যাঙ্কি 12টা হোক 12:30 হোক ওরা পৌঁছে দিয়ে যাবে। আমার ছোট যা ব্যবস্থা করে দিয়েছে আর কি। তা সেই আজকে রাতের মধ্যেই জল টল সব ভরে নিতে হবে, কালকে ভরে আবার ওরা নিয়ে চলে যাবে। তা আমি বললাম যে ঠিক আছে বাবা, তাহলে জলের ইয়েটা আসুক, ট্যাঙ্কারটা আসুক, তুমি বরং সারা রাত ধরে গেছে জল দিও, কেউ তোমায় কিছু বলবে না। কিছুতে কথা শুনলো না জানেন। এখন সেই বালতি নিয়ে আমাদের ওই পুকুর ঘাটে গিয়ে সেই ঘাট থেকে, পুকুর থেকে জল তুলে এনে এনে গাছে দিচ্ছে। বলুন, ওখানে পুকুর ঘাটে কেউ নেই এখন, এই অন্ধকার রাত, হ্যাঁ, ওর মধ্যে কেউ পুকুর থেকে জল তোলে বলুন তো? যদি পা হড়কে পড়ে যায়, একটা কথা শোনে না জানেন। এতবার করে বারণ করলাম, বলে কি কিচ্ছু হবে না, পুকুরের সামনে তো এত আলো, আর ও তো সিঁড়ি রয়েছে, বাঁধানো সিঁড়ি। আচ্ছা, বাঁধানো সিঁড়ি জল ভর্তি, তো পুকুরটা তো জল একদম ভর্তি। ও সেইখান থেকে বালতি করে জল তুলে এনে এনে ওর গাছে দিচ্ছে। গাছগুলো সব শুকিয়ে খাঁ খাঁ করছে, গাছে জল না দিলেই নয়। আমি বললাম ঠিক আছে, কাক ভরে উঠে তুমি, রাত থাকতে উঠে তুমি গাছে জল দিও, তখন তো কেউ নেই। কিছুতেই কথা শুনলো না জানেন, এখন ওই সব করছে। তাই যিশুকে বলছিলাম ফোনটা তাড়াতাড়ি এলে হয়, ও কাজ ছেড়ে দিয়ে পালাবে, আমি বাঁচি। তাই এক্ষুনি ফোন আসতে আমি দৌড়ে গেছি জানেন। আমি বলি ফোন এসছে, শিগগির এসো, চলে এসো। তা সে কেন মানবে, সে কাজ শেষ করে তবে তো যাবে। ওই বারবার পুকুরে যাচ্ছে আর ওই বড় বালতি করে জল টেনে নিয়ে এসে এসে গাছে দিচ্ছে। কি বলবো একে বলুন তো, হ্যাঁ? যাই হোক, যা পারে করুক, আর কি করবো। আমিও পিছু পিছু ওই ঘুরে বেড়াচ্ছি, একবার সেদিকে যাচ্ছি, জল আনছে দেখছি, আবার গাছে জল দিচ্ছে দেখছি, এই করে বেড়াচ্ছি, নজরে রাখছি। তো যাই হোক, চলুন আজকের মতন তাহলে ছুটি নিলাম। কালকে আবার আমরা দেখা করব নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।